প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে যাদের পলিটিক্যাল সায়েন্স ডিএসসি 2 পিএলএসজি ডিএসসি 040 কোড নাম্বারে পরীক্ষা ছিল, তাদের জন্য আমার এই ভিডিও। আমার সাজেশান থেকে প্রায় সমস্ত প্রশ্নই কমন এসছে। তোমাদের 10 নম্বরে 6টা লিখতে হয়, 6টাই এসছে। 2 নম্বরে 5টা লিখতে হয়, এর মধ্যে 6টা এসছে। আর 5 নম্বরে 2টো লিখতে হয়, এখানে 2টোই এসছে। তোমরা একবার মিলিয়ে নাও, দেখো আমার প্রশ্ন কীভাবে হুবহু কমন এসছে। তোমাদের প্রথম প্রশ্ন এসছে জননীতির সংজ্ঞা দাও, আমার এটা এতে আছে। প্রাতিষ্ঠানিকতা বাদ বলতে কী বোঝো, এটা আমার ডিএতে আছে। আচ্ছা, আদেশ অর্থনীতি কাকে বলে, এটা আমার এলে আছে। কেন্দ্রীয় উন্নয়ন পরিকল্পনা বলতে কী বোঝো, এটা এমএ আছে। ভারতের নীতি নির্মাণ প্রক্রিয়াকে প্রভাবিত করে এমন দুটি স্বার্থগোষ্ঠীর নাম লেখো, এটা আমার বিএতে আছে। নীতি প্রণয়ন পক্ষে ইনপুট কীভাবে ভূমিকা পালন করে, এটা এফে আছে। মানে এখান থেকে তোমরা 6টা পেয়ে গেছো। এবার 5 নম্বরে দেখো, 5 নম্বরে প্রথম প্রশ্ন ছিল স্বার্থগোষ্ঠী কীভাবে নীতি নির্মাণ প্রক্রিয়াকে প্রভাবিত করে, এটা আমার প্রশ্নে ডিএ আছে, ডিটা মিলিয়ে নেবে। 2 নম্বর আছে দেখো যে আমার বিএডটাও তোমাদেরও বিএ এসছে। তোমাদের আছে যে নীতি প্রণয়ন তত্ত্বের উপর একটা টিকা লেখো, আমার আছে নীতি প্রণয়ন তত্ত্বের উপরে একটি টিকা লেখো, দুটোই এসছে। এবার দেখো মডেল ওয়ানের দুটোই এসছে, মডেল 2-এর দুটোই এসছে, মডেল 3-তে দুটোই এসছে। মডেল 1 আছে জননীতি বলতে কী বোঝায়, জনপ্রশাসন পরিচালনার জননীতি গুরুত্ব, আমার এটা এ আছে। পরেরটা আছে 1990-এর দশকে ভারতের জননীতি পক্ষে সমালোচনা বা বিশ্লেষণ, এটা আমার সিএতে আছে। মডেল 2 জননীতি অধ্যয়নের জন্য যুক্তিসঙ্গত পছন্দ তত্ত্ব আলোচনা করো, এটা আমার ইয়ে আছে। জননীতি অধ্যয়নের ব্যবস্থাপক তত্ত্বের উপরে টিকা লেখে, এটা এফে আছে। মডেল 3 ভারতের অর্থনৈতিক উদারীকরণের নীতির উপর নীতি আলোচনা করো, এটা আমার এইচে আছে। আর তোমাদের ইয়েতে আছে কাঠামোগত সমন্বয় কর্মসূচি অনুযায়ী ভারতের রাষ্ট্রীয় নীতির কী ধরনের পরিবর্তন আলোচনা করে, এটা আমার যে আছে। ফলে তোমাদের যে প্রশ্নগুলো সমস্ত প্রশ্নই তাহলে কমন পেয়েছো। অতএব তোমরা বলতে পারবে না যে স্যার আপনার সাজেশান থেকে এগুলো এসছে, এই আসেনি। অর্থাৎ আমার সাজেশানের সমস্ত প্রশ্নগুলি তোমাদের কমন এসছে। অর্থাৎ 10 নম্বরে 6টায় লিখতে হবে 3টে, 5 নম্বরে লিখতে হবে দুটো পেয়েছো, এটা বেশি পাওনি। কিন্তু আবার 2 নম্বরের 6টা প্রশ্ন এসছে। আমি দিয়েওছিলাম লিমিট টাইপের, খুব একটা বেশি দিই না। অতএব তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে, এরকম সবই কমন পাবে, এরকম পরীক্ষা আশা রেখে প্রত্যেকটা পরীক্ষা এরকমই ভালো হবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।